মাটি না কিনেও কিন্তু বারান্দার বাগান করা সম্ভব। যারা আমার মতো ফ্ল্যাট বাড়িতে থাকেন তারা চাইলেই কিন্তু এভাবে ধীরে ধীরে মাটি তৈরি করতে পারেন। সবসময় মাটি কিনেই গাছ লাগাতে হবে বিষয়টা কিন্তু এমন না। সবজির খোসা, শুকনা পাতা আর সামান্য পরিমাণ মাটি ব্যবহার করেই কিন্তু ধীরে ধীরে ভালো উর্বর মাটি তৈরি করা সম্ভব। তো হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেকটাই ভালো আছেন। আর কেয়ার ডেইলি ব্লগ থেকে আমি কেয়ার চলে আসলাম। ভিডিও টাইটেল থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কী নিয়ে কথা বলবো। আজকে আমি দেখাবো বাড়তি মাটি না কিনেও কিভাবে ধীরে ধীরে গাছের জন্য উর্বর মাটি তৈরি করা যায়। আমি নিজে যেভাবে রান্নাঘরের সবজি খোসা ব্যবহার করে আমার বারান্দার বাগানের জন্য মাটি তৈরি করি, সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন ভিডিওটা শুরু করি। তো এই যে দেখেন গাছের গোড়ায় কিন্তু বেশ কটা দিন আগে আমি তরকারির খোসাগুলো দিয়েছিলাম এবং তরকারির খোসাগুলো এখন অনেকটাই শুকিয়ে গিয়েছে। আর আমি এই চামিচের সাহায্যে কিন্তু গাছের গোড়া থেকে একটু মাটি তুলে নিয়ে আমি কিন্তু খোসাগুলো ঢেকে দেওয়ার চেষ্টা করতেছি। এখানে দেখেন আলুও আছে, মানে রান্নাঘরে যে যে জিনিস আমি ব্যবহার করি রান্না করার জন্য সবগুলো জিনিসই কিন্তু আমি এই যে গাছের গোড়াগুলোতে দিয়ে দিই এবং ৪-৫ দিন পর যখন শুকিয়ে যায় তখন আস্তে করে ওখান থেকে একটু মাটি নিয়ে উপরে দিয়ে দিই। তারপরে দেখা যাবে ১ সপ্তাহ পর এই মাটিগুলো মানে খোসাগুলো পচে সুন্দর উর্বর মাটি এবং প্রাকৃতিক সার হিসাবে পরিণত হবে। গাছগুলো তখন অনেক সুন্দর, সতেজ এবং তরতাজা হয়ে যাবে। তো এই যে এই মাটিগুলা কিন্তু আমি এই তরকারি খোসাগুলোর মধ্যে দিয়ে দিলাম। দেখবেন কয়টা দিন পর এটাও কিন্তু পচে আবার সারও হবে, আবার মাটিও বেশি হয়ে যাবে তখন। তো আমার বাগানগুলা করতে কিন্তু আমি অত বেশি মাটি কিনে নিয়ে আসি নাই। ওই যে ফুলের টবের সাথে যে একটু মাটি থাকে ওই মাটি থেকেই কিন্তু আমার এতগুলা, দেখেন এতগুলা, এই যে একটা ড্রামের ভিতরে মাটি ভরাতে কত কি যে লাগে, কত সবজি যে দিয়েছি আমি। এই দেখেন প্রত্যেকটা বালতি, এই যে টব, এই যে ফুলের টব, এই যে বালতি, এই যে একটা পানির ফিল্টার, এই যে একটা বালতি, এগুলোর ভিতরে কি কম মাটি লাগে? এগুলো মাটি কিনতে গেলে তোমার অনেক টাকাই খরচ হয়ে যেত, তাই না? তো একটু বুদ্ধি খাটাইয়ে এই যদি আপনারা যে এভাবে করেন, যে আগে বালতির তলায় বেশি করে তরকারি খোসা দিবেন, দিয়ে ১ মুঠ পরিমাণ মাটি দিলে পারে দেখবেন যে ১ মাসের মধ্যে দেখবেন যে সব একবারে এলে পচা মাটি হয়ে গেছে, জৈব সারও হয়ে গেছে, গাছের তখন ফলনও ভালো হবে। এই যে আমি কিন্তু এইভাবে কিন্তু এই কাজগুলা করি। তো আপনাদেরকে একটা কথাই বলতে চাই, যারা আমার মতো ফ্ল্যাটে থাকেন আর ভাবছেন এত মাটি কোথায় পাবো বা মাটি কিনতে তো অনেক খরচ, তারা একদমই চিন্তা করবেন না। আমিও শুরুতে খুব বেশি মাটি কিনিনি। রান্নাঘরের সবজি খোসা আর সামান্য মাটি ব্যবহার করে কিন্তু ধীরে ধীরে নিজের মাটি নিজেই তৈরি করেছি। আপনারাও চাইলে কিন্তু এভাবে চেষ্টা করে দেখতে পারেন। একটু ধৈর্য আর নিয়মিত যত্ন নিলেই কিন্তু দেখবেন গাছগুলো ভালো থাকবে আর ধীরে ধীরে মাটিও সুন্দর উর্বর মাটি তৈরি করতে পারবেন আপনি নিজেই। আর আজকে যেহেতু ওয়েদারটাও অনেক সুন্দর, তাই বাগানের মানে কাজ করতে বেশি ঘামাতেও হবে না, কারণ রোদের ভিতর কাজ করতে গেলে একদম ঘামাইয়ে শেষ হয়ে যায়। আজকে দেখুন অনেক সুন্দর, মাশাআল্লাহ, এত সুন্দর যে বাতাস বইতেছে। আর আবার টোরা টুনটুন কিন্তু ছিল, ওরা পাহারাদার ছিল। হ্যাঁ, তো আমার হাতে ক্যামেরা দেখে ওরা আবার দৌড় দিছে। তো যাই হোক, আবার আসবে। আর আমার টোরা টুনটুনকে অসংখ্য ধন্যবাদ, কারণ ওদের জন্য কিন্তু আমার এই গাছগুলো দেখেন কত সুন্দর হয়েছে। এই যে এই গাছগুলো কিন্তু সুন্দর হয়েছে। এত চড়ুই পাখি আর কাক আমার বারান্দাতে আসে, বুঝতে পারছে, শুধু ঠুকরায়, যেই নতুন পাতা গজাবে তখন ঠুকরে ঠুকরে খায় ফেলে। কি করতাম? ওই জন্য ওদেরকে পাহারা যখন যেদিন থেকে দিছি সেদিন থেকে আমার গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ভালো হয়ে গেছে। টুটুন, আয় 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 আয়, গাছগুলো পাহারা দিছে গো টুনটুন আমার। আয় টুনটুন, আসো আসো, সবাই চলে আসো। ডোরা কই? ডোরাকে ডাক দাও। আয় ডোরা, ডোরা। এই যে ডোরাও চলে আসছে। এখন তোমাদেরকে আমি ক্যাট ফুড দিব, বুঝছো? তোমরা পাহারা দিছো না, সেজন্য তোমাদের স্পেশাল খাবার আজকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা উপকারে আসে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আপনারা কিভাবে গাছের যত্ন নেন কমেন্টে অবশ্যই জানাতে পারেন। আর এমন আরও বারান্দার বাগান, রান্না আর টুনটুন ডোরার মজার মুহূর্ত দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আবারও বলছি আল্লাহ হাফেজ।